2012 ও 17 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই আইনের 9 ধারা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শুনানির পর এই রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় দিলে 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচন সহ তাদের সময়ের সকল স্থানীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জাভেদ আক্তারের আরেকটি রিপোর্ট। নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। নির্বাচনের গ্রহণযোগ্যতা বৈধতা দেয় ক্ষমতাকে। নির্বাচন গ্রহণযোগ্য না হলে প্রশ্ন ওঠে বৈধতা নিয়েও। রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির সুপারিশে 2012 সালে কাজী রকিবউদ্দিন আহমেদ ও 2017 সালে KM নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়। তাদের নিয়োগের বৈধতা দেওয়া হয় 2022 সালের একটি আইনের মাধ্যমে। যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। 2022 সালের 29 জানুয়ারি আইন মন্ত্রণালয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের আইন করে। ওই আইনের ধারা 9-এ বলা আছে, সার্চ কমিটির সুপারিশে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া ও তাদের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং এ বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ধারাটি চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। মঙ্গলবার ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আইনে 9 ধারাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবং আইন মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে কারণ দর্শানোর জন্য 4 সপ্তাহ সময় দিয়েছেন। তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছে। রুল অ্যাবসলিউট হলে এই দায়মুক্তি থাকবে না, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন উত্থাপন হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন উত্থাপন হলে তাদের কৃতকর্ম নিয়েও প্রশ্ন উত্থাপন। দুনিয়া জুড়ে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির জানান, ৫ম সংশোধনী ও 111-এর সময় পরিচালিত অপারেশন ক্লিন হার্টের দায়মুক্তিও বাতিল হয়েছিল আদালতের রায়ে। একইভাবে আপনারা দেখতে পাবেন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স নামে যে অর্ডিন্যান্স ছিল, সেই অর্ডিন্যান্সকেও অবৈধ ডিক্লেয়ার করে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যদি সব দায়মুক্তি এরকম হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের দায়মুক্তি নিয়ে প্রশ্ন উত্থাপন হওয়াটাই স্বাভাবিক, আইনসম্মত এবং সাংবিধানিক। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। কথা বলছিলাম অ্যাডভোকেট শিশির মনির তার সাথে এবং